নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কোয়েলসে। যেমনটা আপনারা জানেন আর মিনি ব্লগ দেখেও জানতে পারছেন যে আমরা এখন আছি কেরালাতে, আর কেরালারই আর একটা লং ফর্ম ডিটেইল ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সকলের সামনে। এটা ছিল ডে 2। হ্যাঁ, আমরা রিসর্টে সকাল সকাল কিছু হেলদি অ্যান্ড ইয়াম্মি ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে আবার বেরিয়ে পড়তে চলেছি মুন্নার দর্শনে। চলুন আপনাদের সকলকে নিয়ে যাওয়া যাক আমরা যেখানে যেখানে যাব সেইখানে। আশা করছি ভিডিওটা একটু লম্বা হবে এবং মনে হয় না যে ডে 2তে আমরা যেখানে যেখানে দেখেছি যে জায়গাগুলো সবটা একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে, কারণ এটা একটু লং হতে চলেছে। তাও আমি চেষ্টা করছি একটা ভিডিওতেই যতটা করা যায়। নেক্সট পার্টে তো আসতেই থাকবে। দেখেছেন মুন্নারে কিন্তু চকোলেট ফ্যাক্টরি একটা খুবই কমন আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর দেখুন মুন্নার আমাদের সামনে ডে 2তে দারুণ একটা ওয়েদার নিয়ে হাজির হয়ে গেছে, একটা মেঘ আর রোদের আলো ছায়া। চলুন যাওয়া যাক। এখানে আসলে পুরো রাস্তাটাই জুড়ে এতটা সুন্দর ভিউ যে আলাদা করে কোনো ভিউ পয়েন্ট লাগে না। দেখুন মানে দেখে জাস্ট চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎই এরকমই একটা পয়েন্টে আমরা নেমে পড়েছি, দারুণ হাওয়া দিচ্ছিল। আমি আর বোন মিলে একটু ফটো সেশন করে নিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। চলুন দেখাই জায়গাটা কেমন। আর দুর্দান্ত হাওয়া দিচ্ছিল, মানে পাগলের মতো লাগছিল। একদম ঝোড়ো হাওয়া, তার সাথে চা বাগানের সাথে একটা হিল টপ ভিউ জাস্ট আপনাদের জন্য। কোনো নতুন জায়গায় বেড়াতে গেলে না, স্পেশালি পাহাড়ি অঞ্চলে, আমার তো কোনো মানে ডেস্টিনেশন, কোনো একটা ভিউ পয়েন্ট, কোনো একটা পার্ক, কোনো জায়গা আলাদা করে দেখার থেকে যেন রাস্তাটাই দারুণ লাগে। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন ভেলভেটের চাদর বিছানো। আর সেই রকম দুর্দান্ত ওয়েদার, মেঘেদের আনাগোনা, কখনো পাহাড় ঢেকে যাচ্ছে, কখনো আবার একটুখানি উঁকি মারছে, একটু পাহাড়ের কোনা দিয়ে একটু রোদ উঁকি মারছে। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি, যেমন বলছিলাম, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন একটা রোজ গার্ডেন, মুন্নার রোজ গার্ডেনে। বৃষ্টি স্নাত এই ফুলের বাগানটা কিন্তু আমার মন্দ লাগেনি। গোলাপ একটু কম দেখতে পেলেও নানা ধরনের ফুল ওখানে ছিল। অর্কিড থেকে শুরু করে নানা রকম বন্য ফুল, এমন এমন কিছু ফুল ছিল যেগুলোর আমি নামও জানি না। তার সাথে ক্যাকটাস বাগান, আর এই যে এস্থেটিকটা দেখতে পাচ্ছেন, সাইকেল, এটা দিয়েও যে এস্থেটিক হয় দারুণ লাগছিল। কিন্তু একটা ফটোজেনিক, পিন্টারেস্ট এরকম একটা ভিউ আসছিল। আর এই যে আমার মা ফুল দেখলেই প্রচণ্ড খুশি হয়ে যান উনি। আর এইটা হলো গোটা বাগানের একটা ওভারঅল ভিউ আপনাদের জন্য। এখানে স্পেশালি নানা ধরনের ক্যাকটাস গাছ ছিল, নানা প্রজাতির, সবগুলোরই নাম লেখা লেখা ছিল। এক একটা ক্যাকটাসের এক এক রকম ফুল, এক এক রকম পাতা। ভালো লাগছিল বেশ কিন্তু দেখতে। আচ্ছা, আপনারা কারা কারা গার্ডেনিং পছন্দ করেন? বাড়িতে ছোট্টখাটোর মধ্যে একটা কিচেন গার্ডেনই হোক বা একটা সামনে লনের মধ্যে সুন্দর গার্ডেন,
কার কার রয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আমি জানতে খুব ইচ্ছুক। এত রঙের ফুল এক জায়গায় একসাথে দেখলে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়। তার জন্য যে কেরালায় যেতে হবে এরকম কোনো মানে নেই। যদি কারোর ঘরের সামনে বাগানে এত সুন্দর ফুল থাকে তাহলে ক্যা বাত। তো দারুণ ছিল, বাগানটা খুব সুন্দর উপভোগ করলাম। চলুন এবার যাওয়া যাক পরবর্তী কোথায় যাওয়া যায়। ব্যাস, ফুলের বাগান থেকে বেরিয়েই চা বাগান, আর ওই দূরে দেখুন মেঘেদের আনাগোনা। বৃষ্টির দিনে তো এমনিই চা খেতে ইচ্ছা করে, তা বাগানের মধ্যে দাঁড়িয়ে এরকম একটা মেঘলা দিনে এক কাপ চা হবে না? তো এক কাপ চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পরবর্তী জায়গার দিকে। জায়গা কখন আসবে আসুক, কিন্তু ততক্ষণ এই ভিউটাই এনজয় করা যায়। এই যে বলতে বলতে পৌঁছে গেছি আমরা পরবর্তী জায়গা। একটা বিশাল বড় সুন্দর গভীর এবং চারিদিকে পাহাড়ে ঘেরা একটা লেকের নাম মাথুপেট্টি ড্যাম। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা যেখান থেকে বোটিং করা যায় সেই স্টার্টিং পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। তবে এই যে এখানে আমার বোন আর আমার মা দুজনে পড়ে গেছে গভীর চিন্তায়। কেন আমরা এই যে এই জন্য কথোপকথন করছিলাম যে এখানে প্রত্যেকটা বোটে দুজন করে মানে চালাচ্ছে, তাহলে আমরা বোটিং কি করে করবো। আর এই ড্যামের আশেপাশেই যাওয়ার পথেই দেখুন সুন্দর একটা লোকাল মার্কেট বসেছে। এখানে লোকাল হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে কেরালা কটন, নানান রকম স্পাইসেস অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তার মধ্যে একটা দোকানে টুক করে ঢুকে পড়েছি। দেখুন কি কি পাওয়া যাচ্ছে, কত সুন্দর এলাচের দানাগুলো একদম ফ্রেশ, জায়ফল, জয়ত্রী, আচ্ছা আরও ছিল দারচিনি, আর এক ধরনের অদ্ভুত শুকনো লঙ্কা দেখলাম। আমরা শুকনো লঙ্কা জেনারেলি লাল ব্যবহার করে থাকি। এই দেখুন স্টার অ্যানিস, বলতে বলতে এটা আমার খুব ফেভারিট একটা স্পাইস। আচ্ছা, যেটা বলছিলাম শুকনো লঙ্কা আমরা জেনারেলি লাল ব্যবহার করে থাকি, আর এইটা কিন্তু কোকাম, অত্যন্ত হেলদি একটা টক। সাউথে ইউজ করা হয় কোকাম, টক ফল মতো আর কি, তেঁতুলের জায়গায়। এই যে সেই অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে সাদা শুকনো লঙ্কা, এটা হোয়াইট চিলি বলছে এনারা, আরও নানান রকমের মশলা। তবে শেষ অবধি আমরা এই ফেমাস মাথুপট্টি ড্যামে বোটিং করতে পারলাম কিনা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কোয়েলস, আর নতুন নতুন ব্লগের জন্যে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বোটিং করলাম কি না দেখতে হলে অপেক্ষা করুন। বাই।